তাই বাপেদের বলে দিয়ে যান ইমামে হাসান হুসাইনকে মহব্বত করেন, কেননা দাইয়া কলবি সাহাবী বলে একজন সাহাবী ছিলেন। যখনই দরবারে আসতে ইমামে হাসান হুসাইনের জন্য কিছু না কিছু নজরানা নিয়ে আসতে। কোনো এমন দিন যায়নি হাসান হুসাইনের জন্য নজরানা যারা দরবারে এসেছে সাহাবারা জিজ্ঞাসা করেছে, ভাই কি ব্যাপার, এইভাবে কেন নিয়ে আসে? ওই সময় দাইয়া কলবি বলেছিলেন, আমি রাসূলুল্লাহকে খুশি করতে চাই। নবীকে খুশি করা, নবীকে প্যার করা, নবীকে আদব করা, এটা হলো ঈমান। আর রাসূলুল্লাহর প্রেম হলো হাসান ও হুসাইন। হাসান হুসাইনকে খুশি করলে নবী পাক খুশি হয়ে যাবে, নবী আমার উপরে রাজি হয়ে যাবে। এই জন্য আমি হাসান হুসাইনের জন্য নজরানা নিয়ে আসি। এই যুবকেরা 1 তারিখের কথা, হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর দরবারে চলে এসেছে। আর এমন করে দাইয়া কলবি সাহাবী সূরা ধরে এসেছে, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম এসে যখন বসেছে, ইমামে হাসান হুসাইন দুই ছোট ছোট ভাই আগিয়ে গিয়ে দাইয়া কলবি সাহাবী মনে করে জিবরাইল আলাইহিস সালামের দুই কোলে দুই জানুতে দুই ভাই বসে যায়। এইভাবে দাইয়া কলবি এলে তার কোলে বসে যেত। কিন্তু আজকে দিনে হাসান হুসাইন বসার পরে দীর্ঘক্ষণ কেটে যাচ্ছে, দাইয়া কলবি কিছু দিচ্ছে না, কারণ এটা তো দাইয়া কলবি নয়, এটা তো জিবরাইল আলাইহিস সালাম দাইয়া কলবি সূরা ধরে এসেছে। এই জন্য হাসান হুসাইন মুখের দিকে বারবার তাকাতে লেগেছে। এই কিছুক্ষণ কেটে যাবার পর ইমামে হাসান হুসাইন উঠে গেল। জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি তো বুঝতে পারলাম না, হাসান হুসাইন আমার উপরে যেন একটু বিরক্ত হয়ে গেল। বারবার তাকাচ্ছিল মুখের দিকে, তারপরে উঠে চলে গেল। আল্লাহ নবী বলছো, জিবরাইল তুমি তো সূরা ধরেছো দাইয়া কলবির, যে সাহাবী প্রতিদিনে আমার বাচ্চার জন্য নজরানা লিয়ে আসে আমায় খুশি করবে বলে, তাই তুই বাচ্চা যে কোলে বসে আর দাইয়া কলবি তাদের হাতে দেয়, তা তুমি দিওনি, তা ভাবছো আজকে দেয়নি কেন, ওই তো চলে গেছে। জিবরাইল সাল্লাম বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তুমি মাফ করবেন, আমাকে একটু সুযোগ দেন, বাচ্চা দুটোকে কিছু খেদমত করার সুযোগ দেন। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী বললেন, জিবরাইল রে তুমি কিছু মনে করো না, বাচ্চা দুটো তোমাকে জিবরাইল তো বুঝতে পারেনি। ওই সময় হযরত জিবরাইল বলেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি নেবেন না, আপনি জানেন কি জানি না, হুজুর আপনাকে এই বাচ্চা আল্লাহ পাক এই বাচ্চা দুটোকে কত মহব্বত করে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যখন এই বাচ্চা দুটো গভীর রাত্রে কেঁদে ওঠে, যে সময় খাতুনে জান্নাত তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়, এই যুবকেরা রেখে দেয় আমার আল্লাহ হাসান হুসাইনকে কত ভালোবাসে। তুমি নামাজ পড়তে পারো, তুমি রোজা রাখতে পারো, তুমি হজ করতে পারো, অবশ্যই কোনো ভালো কাজ তখন ভালো হবে যখন আল্লাহর পেয়ারা বান্দাকে তুমিও ভালোবাসতে পারবে। কিন্তু তুমি যদি নামাজ রোজা দাড়ি টুপি রেখে আল্লাহর পেয়ারাকে ভালোবাসতে যদি না পারো, মনে রেখে দিও তুমি বরবাদ হয়ে যাবে। কারণ ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে রয়েছে, যখন কোন বান্দাকে আল্লাহ ভালোবেসে না, ওই সময় জিবরাইলকে ডেকে বলতে লাগে, ও হযরতে জিবরাইল রে এই দিকে শোনো। হযরতে জিবরাইল চলে আসে, আল্লাহ পাক বলতে লাগে, জিবরাইল অমুক এলাকার অমুক বান্দাটাকে আমি আল্লাহ তাকে ভালোবেসে নিয়েছি। জিবরাইল শোনার পরে বলতে লাগে, ও রব্বি আল্লাহ পাক আমার জন্য কি খবর রয়েছে? আল্লাহ পাক বলতে লাগে, জিবরাইল রে আমি যাকে ভালোবেসেছি তুমিও তাকে ভালোবেসে না। আমরা ভালোবাসা নুকাই আর আল্লাহ প্রকাশ করে। জিবরাইল চলে যেতে লেগেছে, আল্লাহ পাক আবার ডাক দেন, জিবরাইল এদিকে আসো, যাও মিকাইলকে, ইসরাফিলকে, আজরাইলকে জানিয়ে দাও
আমি যাকে ভালোবেসেছি তারাও যেন তাকে ভালোবেসে না। তাহলে আমি বলতে পারি হাসান হোসাইনকে আল্লাহ ভালোবেসেছে। এ জিবরাইল, ইসরাফিল, মিকাইল, ইসরাইলকে যে জানিয়ে দাও হাসান হোসাইনকে তারাও যেন ভালোবেসে না। জিবরাইল সাল্লাম চলে গেলেন, যে জানালেন আল্লাহ আবার ডাক দিয়েছে, হ্যাঁ জিবরাইল তার এদিকে আসো। আবার এসে হাজির হয়েছে। আল্লাহ পাক কি হুকুম আছে? জিবরাইল রে, পুরো আসমানে যত ফেরেশতা আছে সবাইকে যে জানিয়ে দাও আল্লাহ হাসান হোসাইনকে ভালোবাসে, সবাই যেন ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজওয়ান তরুণেরা, হাদিসের ভাষাটা ঠিক হাসান হোসাইন নয়, হাদিসের ভাষায় আছে আল্লাহর পিয়ারা ওলি বান্দা। হাসান হোসাইন যদি আল্লাহর পিয়ারা ওলি না হয় এই জমিনে, তাহলে আর কে আল্লাহর পিয়ারা ওলি হতে পারে? বুঝছেন তো নাকি? কেন কেউ আলেম থাকলে বা শুনলে বলবে, দেখেছো হুজুরের ছেলে পড়াশোনা জানেনি কি সব বকছে, দেখেছো? কথা বুঝছেন তো নাকি? হ্যাঁ, তোমরা তো শুধু একটা জিনিসই বুঝে থাকো, এই জন্যই তো মরেছে সমাজ, এত ফিতনা কেন? এই জন্যই তো। আল্লাহ নবী সাহাবাদেরকে বলে, ওই সময় জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক আবার ডাক দিয়ে বলবে, ও জিবরাইল জমিনে চলে যাও, জমিনে যত আমার ফেরেশতা রয়েছে বিভিন্ন কাজে নিযুক্ত রয়েছে সমস্ত ফেরেশতাদেরকে যে জানিয়ে দাও আমি আল্লাহ আমার মাহবুব বান্দা অমুককে আমি ভালোবাসি, আমি অমুককে প্যার করেছি। আমার আল্লাহ পাক সেই মাহবুব বান্দার মেসেজটা প্রতিটা ওই ফেরেশতাকে জানিয়ে দাও, তারা যেন মহব্বত করে নাই গো। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই কথা বলে আল্লাহ শান্ত হয়। এবারে তোমার আমার জন্য পয়গাম রয়েছে, এবারে তোমার আমার জন্য মেসেজ রয়েছে, এবারে তোমার আমার জন্য খুশির খবর রয়েছে। এই জন্যই তো আব্বাস সিদ্দিকী বড় আনন্দ থাকে, হ্যাঁ একদিন না একদিন জান্নাত যাওয়া যাবে আশা রেখে আছি, কেননা হাদিসের মেসেজ দিতে লেগেছে। এই সময় আল্লাহ বলতে লাগে, এ জিবরাইল দুনিয়া জমিনে চলে যাও, আর একটা ফেরেশতাদের টিম নিয়ে যাও। আল্লাহ যে কি করব দুনিয়ার জমিনে আমার বান্দা বান্দীদের অন্তরগুলোকে টেস্ট করো, পরীক্ষা করো। কি করব আল্লাহ? টেস্ট পরীক্ষা করে যে অন্তরগুলো দেখবে পাক পবিত্র রয়েছে, ওই অন্তরে আমি যাকে ভালোবাসি তার প্রেমটাকে ভরিয়ে দাও। এখানে আমার বলতে কোনো বাধা নাই, পৃথিবীর কোন মুফতি মাওলানা যদি চ্যালেঞ্জে আসতে চায় আমি রাজি আছি, এখানে কোনো বলতে বাধা নেই। হাদিসের কথা অনুযায়ী আল্লাহ পাক যার অন্তরে হাসান হোসাইনের প্রেম আছে, জিবরাইলের পরীক্ষাতে ওই অন্তরগুলো পাক ও পবিত্র রয়েছে। আরো জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে হাসান হোসেন, ইমামে হাসান হোসেন, ইমামে হাসান হোসেন। আমরা এজিদের দিকে নাই, যার দিলে এজিদের প্রেম আছে তার মানে আল্লাহ এবং ফেরেশতাদের কাতারে ওই দিল হলো নাপাক, অপবিত্র। হতে পারে সে হাজি, হতে পারে সে নামাজি, হতে পারে সে বড় স্কলার, বড় মুফতি। কি হয়েছে? ইবলিসের থেকে বড় নয় তো। ইবলিস বড় শিক্ষিত ছিল, জানেন তো জানেন না? ইবলিস জমিন আসমানের এমন কোন জায়গায় নিজে সেজদা দিয়েছে, এই যে আমরা সব বলতে ইবলিসের সেজদা দিয়ে আছে। শুনছেন তো কি হয়েছে? তো কি হয়েছে? ইবলিস এলে কি গলায় ফুলের মালা দেবেন নাকি? হ্যাঁ, জুতোর মালা দেবো শয়তানকে। কেন? ও শয়তান আল্লাহর ঘোষিত বেঈমান কাফের হয়ে গেছে, তাই তো নাকি? কেন কাফের হলো? অহংকার করে আদম নবীকে সম্মান করলেন। শুধু অহংকার নয়, অহংকার তো আমাদেরও অনেকে করে। কাফের বলে নাকি আল্লাহ? কাফের বলেছে নাকি অহংকারীকে? না, কবিরা গুনাহগার বলেছে, বরবাদ হয়ে যাবে বলেছে। কিন্তু ইবলিস অহংকার করে আদম নবীকে সম্মান তাজিম করেনি। তা আদম নবীকে সম্মান তাজিম না করার দরুন যদি 6 লক্ষ বা 7 কোটি বছর ইবাদত বন্দেগী করা
ফেরেশতাদের উস্তাদিগিরি করা, জান্নাতে যখন খুশি যাওয়া আসা এন্ট্রি হওয়া, এরকম যদি ভিআইপি ছিল, তাকে যদি আল্লাহ বলে বেরো কাফের আমার দরবার থেকে। রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি হলেন সকল নবীদের নবী। আল্লাহ পাক যদি আপনার গোলামির ফলে যদি আমাকে জান্নাত দেন, কিন্তু আপনি যে জান্নাতে যাবেন ওই জান্নাত তো আমি পাবো না। কেন? আপনি নবীদের নবী, সকল কায়নাতের শ্রেষ্ঠ আপনি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার জন্যই তো সব কিছু বানিয়েছে। ওই দিনে আমি জান্নাতে যদি আপনার দয়াতে যাই, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনাকে দেখতে পাবো না। তাহলে ওই জায়গাতে আমি সাবি কি করে সহ্য করব? আপনার দিদারে যখন বাসনা হবে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনাকে তো দেখতে পাবো না। আপনার জান্নাতের মাকাম অনেক উঁচুতে হবে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ পাক কোরআনে আয়াত নাজিল করে দিলে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া কাফা বিল্লাহি আলিমা। এ দুনিয়া মানুষেরা শুনে রেখে দাও, যে যাকে দুনিয়া জমিনে মহব্বত করবে, আল্লাহ ও রাসূলের ইতিআত করে প্যার করবে, আমার আল্লাহ পাক তাকে তার সঙ্গে জান্নাত দিয়ে দেবে। নবী আমার বুখারী হাদিসের মধ্যে জানিয়েছে, আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ায় যে যাকে মহব্বত করবে সে তার সঙ্গে জান্নাতে থাকবে। এ সাহাবীরে, চিন্তা করো না, তুমি আমার সাথে আল্লাহর জান্নাতেই থাকিবে। তাহলে জান্নাতীকে ভালোবাসলে জান্নাতে তার সাথে থাকবে, আর জাহান্নামীকে ভালোবাসলে একটু বলবেন তো, একটু বুঝে বুঝে কাজ করা দরকার আছে না? না, হ্যাঁ, একটু বুঝতে কাজ করতে হবে। কেন? আমাদের চলার পথ ভুল হয়ে যাচ্ছে, আমাদের জীবনের স্টাইল ভুল হচ্ছে। মনে রাখবেন, আমরা হোসাইন হুজুরকে ভালোবাসি। ইনশাআল্লাহ হুজুরের ওসিলায়, হুজুরের কাতারেই আমরা দাঁড়াবো, হুজুরের সাথেই জান্নাত যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তো হুজুরের রাসূলের হাদিস। কিন্তু হোসাইনিকে ভালোবাসি বললে শুধু মুখে তো হবে না। ইমাম হোসাইন পাক কে ছিলেন? জালিম ছিলেন? একটু আওয়াজ দেবেন। তাহলে আমরা কি জালিম হতে পারবো? ইমাম হোসাইন পাক কি লুটেরা ছিলেন? আমরা কি হতে পারবো? ইমাম হোসাইন পাক কি চুরি করতেন, খুন করতেন, মিথ্যা বলতেন, অত্যাচার করতেন, শরাব পান করতেন, নাউজুবিল্লাহ, বদমাইশি করতেন? এগুলো তো আমাদের দ্বারা হওয়া সম্ভব? জোরে বলুন না। এগুলো তো এজিদের কাজ ছিল। তাহলে আমরা মুখে বলছি হোসাইনি, আর বাস্তব কাজ? আর যে মানুষের মুখের সঙ্গে কাজের মিল খায় না, তাকে আরবিতে কি বলে? এটা বলবেন তো? মুনাফিক। আর মুনাফিকের ঠিকানা কোথায়? সব থেকে কঠিন জাহান্নাম। শুধু জাহান্নাম না, সব থেকে কঠিন জাহান্নাম। আসুন আল্লাহ পাকের কাছে আমরা তওবা করি, পরিবর্তন হবার জন্য চেষ্টা করি। কেননা দুদিনে দুনিয়ার মায়াজালে জড়িয়ে আখিরাতকে ভুলে গেলে চলবে না। এ যুবকের এখানে দুটো কথা হলো। একটা কথা হলো, নবী পাককে যে মহব্বত করেন, নবীর সঙ্গে জান্নাতে যাবে। এবং নবী পাক জানিয়ে দিলে, যে যাকে মহব্বত করে তার সঙ্গে জান্নাতে যাবে। এ আমরা যদি সত্যি ইমামে হুসাইন হুজুরকে মহব্বত করে, তাহলে হুজুর যেটা পছন্দ করতে, ওটা যেন আমাদের আখলাকে থাকে। হুজুর দান খায়রাত করা পছন্দ করতে, আমাদেরকেও দান খায়রাত করতে হবে। এই সংক্ষেপ বিষয়ে একটা কথা বলি শোনে। এ নওজওয়ানেরা, আল্লাহ নবীর কলিজার টুকরি খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যখন ইমামে হাসান হুসাইন দুই ভাই ছোট ছিলেন, তিনারা যখন বিমারে পড়ে গেলে, ইমামে হাসান হুসাইন অসুস্থ হয়ে গেলে, খাতুনে জান্নাত নিয়ত করলে, ও রব্বি আল্লাহ, আমার বাচ্চা দুটো অসুস্থ হয়েছে, সুস্থ হয়ে গেলে আমি আপনার খুশির জন্য 3টে মান্নত করছি, রোজা রাখবো। আপনারাও কোনো সমস্যায় পড়লে, সে অসুস্থ হোক, কারবার হোক, বিপদে পড়ে গেলে হোক, এমন বিপদে পড়েছেন ঘরের চতুর্দিকে আপনাকে ঘিরে ফেলেছে, মেরে ফেলবে, ওই ঘরের মধ্যে বসে আপনি নিয়ত করুন, মালিক আমার যদি জানটা আপনি বক্স দেন,
যদি আপনি বাঁচিয়ে দেন, আমি আপনার খুশির জন্য 5টা রোজা রাখবো কি 10টা রোজা রাখবো কি এই করব, 2টো গরিবের বিয়ে দেবো। আল্লাহর কাছে নিয়ত করুন, দেখবেন আপনি ভাবতে পারবেন না কোন স্টাইলে কিভাবে যে আপনার দুশ্মনকে ওখান থেকে আল্লাহ সরিয়ে দেবে। সব থেকে উত্তম কৌশল তিনি ভালো জানেন, বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমি দেখছি আমার ভাইয়েরা আবার সেই মোবাইল নিয়ে ব্যস্ত হচ্ছে। একটু একটু বাচ্চা ছেলেদের হাতে সব ফোন। আমি যেখানেই যাচ্ছি সেখানেই বারণ করছি, বাচ্চা কোনোকে ফোন দিও না, বাচ্চা কোনোকে ফোন দিও না। কিন্তু আপনারা কেন শুনছেন না জানি না। কিন্তু আমার মনে হয় আল্লাহ, আমার রাসূলুল্লাহর হাদিস, এই হিন্দুস্তানের নবী অনেক ভবিষ্যৎবাণী করেছে। তার মধ্যে এত ভয়ানক ভয়ানক ভবিষ্যৎবাণী আছে যেগুলো আমভাবে বলতে পারছি না, আমার ভয় হচ্ছে রাসূলের কথা তো মিথ্যা হবে না। সেই দিন কি এসে গেল নাকি? ওই ছেলেটাকে এত বলার পরও ও ওখানে মোবাইল নিয়ে মনে করছে ভাইজান বুঝতে পারছে না। ও কিন্তু মাঝে মাঝে একবার মোবাইলের দিকে দেখছে, তখন আমার নজর ওর দিকে পড়ছে, তখন দেখতে পাচ্ছে না আমাকে। এই যে বদমাইশি পোনা, এই যে বলুন, এই যে ছেলে কোনো বদমাইশ হচ্ছে, এটা কত খারাপ। হ্যাঁ, তোকে তো এই বারণ করেছো, তোমার কত শুনবে নাকি? কিন্তু এই যে অবাধ্যপনা, এটা কি ভালো লাগে বলো? এগুলো দেখে 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 আস্তে আস্তে কি মনে হচ্ছে, তো এদের সঙ্গে বেকার মিশে লাভ নেই, জলসা টলসা ছাড়, কাজ কারবার কর, ব্যবসা করলে অনেক পয়সা, ব্যবসায়ী পয়সা প্রচুর ভাই, কথা বুঝে আসছে। আজকে ব্যবসা করেই তো টাটা পৃথিবীর বড় লোক হয়ে গেছে, রিলায়েন্স হয়েছে, আদানি হয়েছে, আম্বানি হয়েছে, কথা বুঝে আসছে। 500 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিল বোম্বাই, 500 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিল, আজকে 5 লক্ষ কোটি টাকার মালিক। কে বলেছে ব্যবসা করতে পারবো না? ইতিহাসের পাতা গাওয়া দিচ্ছে পৃথিবীর বড় বড় সব যারা মহামনীষী ছিল, বেশিরভাগ সব কাপড়ের ব্যবসা করতেন। আর ইসলামে কাপড়ের ব্যবসার গুরুত্ব সব থেকে বেশি, কেন কাপড় মানুষের ইজ্জত ঢাকে, এই জন্য কাপড়ের ব্যবসায় বরকত বেশি। আপনারাও করবেন, কথা বুঝে আসছে। বড় বাজার থেকে বা বিভিন্ন জায়গা থেকে কিনে নিয়ে গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় মানুষের কাপড় বিক্রি করবেন, এটাও তো একটা বড় ব্যবসা। আরে হালাল খান, কয়েক কোটি টাকার গাড়ি চেপে চোর চোর স্লোগান শোনার থেকে সাইকেলে কাপড় বিক্রি করা অনেক ইজ্জত বেশি। কত শুনছেন না শোনেননি? আমাদের মেন্টালিটি খারাপের দিকে চলে গেছে, সমাজে শয়তানের সংখ্যা বেশি হয়ে গেছে। এই মনে হয় শয়তান করাটাই মনে হচ্ছে ভালো, আর ভালোটার সংখ্যা কমে গেছে, ভালোটাকে লোক ঘৃণা করছে। কথা বুঝলে? যদি এলাকায় লজ্জা লাগে দূরে চলে যাবে। তা বলে হালাল খান, বাচ্চাদেরকে হালাল খাওয়ান, আর না হয় এমন প্রোটেকশন আল্লাহ তৈরি করবে, বড় হলে আপনাকে বক্সিং দেবে, দাম করে মুখে মারবে, বুড়ো থুপ নিলে পড়ে দাঁত ফাঁত ভেঙে যায় বুড়ো বয়সে। কেস করবে, এখন কেসের বিচার হয় না। নেতারা এসে দেখবে বুড়োটা তো এই মনে হয় ভোটের আগেই মরে যায়, বুঝলি, এর পক্ষে সাথ দিয়ে লাভ নেই, ছেলেটার পক্ষে সাথ দিয়ে একটা ভোট বাড়বে। কথা কি খারাপ বলে ফেললাম নাকি? তাহলে যাবেন কোথা? ওই জন্য ছেলেকে হালাল খাওয়ান, ছেলে দেখবেন ভালো হবে, আপনাকে প্রিয়ার করবে, আব্বা করবে। একটু যেই বড় হয়ে যাবে উনি বলে আব্বা আপনাকে কষ্ট করতে হবে না, আমরা কাজ কাম করছি। আমি তো আমার বাপকে প্রায় বুঝাই, আপনাকে কি এখনো জলসা করতে হবে? এখনো যেতে হবে দরবারে বসে থাকেন? মানুষ আসবে 45 বছর 50 বছর লোকের কাছে গেলেন, মানুষ এখন আপনার কাছে আসবে। 50 বছর তোদের কাছে গেছি, তুই 5-10 বছর তো আমার কাছে আয় নাকি, দরবারে বসে। না, আমার অনেক মুরিদ আছে গরিব, তারা আসতে পারেনি, গেলে একটু দেখা হয়। জানি বাপের মুরিদি বাপ বেটার সম্পর্ক, কিন্তু আমাদের তো কষ্ট হয়, কেন এই অবস্থায় যাওয়া অনেক কষ্ট। তারপরে আমি আমার কথা বলছি, আমি যেভাবে চলি আমার আব্বা অনেক কষ্ট হবে চলে। আগেকারের মানুষ তো অত শান শওকাতের মন মানসিকতা, আপনাদেরই বাপগুলোকে দেখেন না, অত শান শওকাত করার শখ আছে নাকি? ওর বাবা হলে লে বাবা, ঠিক আছে বাবা, ঠিক আছে বাবা। যা আকাশের আলোচনার দিকে আবার ফিরে যান। আল্লাহ নবী বলে দিলেন, নবীকে জানের থেকে বেশি ভালোবাসা হলো ঈমান। অপর দিকে নবী পাক বলে দিলেন, হাসান হোসেনকে যে ভালোবাসলো সে আমি নবী আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো আল্লাহ পাক তাদেরকে ভালোবাসবে। আল্লাহ নবী তার পাশাপাশি বললেন, যে হাসান হোসেনের সঙ্গে দুশ্মনী করলো সে আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে দুশ্মনী করলো, যে আমার সঙ্গে দুশ্মনী করলো আল্লাহ
আল্লাহ পাকের রহমত তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ পাকের আযাব তাদের উপরে হবে। তাই বলে দিয়ে যায়, নবীকে মহব্বত করার নাম হলো ঈমান। হাসান হোসেনকে মহব্বত যে করে সে হলো নবীকে মহব্বত করে। আর যে নবীকে মহব্বত করে আল্লাহ তাকে ভালোবাসে। আর যে হাসান হোসেনের সঙ্গে দুশ্মনী করে সে নবীর সঙ্গে দুশ্মনী করে। তাই হাসান হোসেন ঈমানের সাথে, কারণ হাসান হোসেনের মহব্বতটাই নবীর মহব্বত, আর নবীর মহব্বতকে আল্লাহ ঈমান বলে দিয়েছে। আজ আমাদের সমাজে একদল মুনাফিক বেরিয়েছে, মুখে দাড়ি মাথায় টুপি, টিভিতে বক্তব্য দেয়, রেডিও ওয়াচ করে, বড় বড় সব স্কলার, বড় বড় স্কলার, কিন্তু বিদেশি টাকা নিয়ে বড় বড় শয়তান তৈরি হয়েছে। কি করে? এজিদের সাফাই গায়, এজিদের সাফাই গায়, এজিদকে বাঁচাতে চায়। এজিদ নাকি ইমাম হোসাইনকে মারার হুকুম দেয় না, শুনছেন তো নাকি? এজিদ নাকি বলেছিল সিমারকে, মারওয়ানকে, যে হোসাইনকে ধরে আনো। এজিদের এই ক্ষমতাটা কে দিল? হোসাইনকে ধরে আনা বলার ক্ষমতাটা কে দিল? শুনছেন তো? এ নওজওয়ানেরা, কেন এই কথা বলে যাচ্ছি? দাড়িতে মুসলমান, টুপিতে মুসলমান, এই মুসলমান হকও হতে পারে, ধোকাও খেয়ে যেতে পারেন, কিন্তু নবীর প্রেম যদি থাকে, আলে রাসূলদের প্রেম যদি থাকে, এই মুসলমানের কাছে আপনি নিরাপদে থাকবেন। কেননা দাড়িতে টুপিতে বড় বড় মৌলানা সেজে, স্কলার সেজে এজিদকে বাঁচাবার চেষ্টা করছে, এজিদের নামে মাদ্রাসা পর্যন্ত বানাচ্ছে, এজিদকে রহমাতুল্লাহ আলাইহি বলতে লেগেছে। অথচ আহলে সুন্নাত ওয়াল জামাত যারা ইমামে হোসেনকে ভালোবাসে তাদের নজরে এজিদের উপরে আল্লাহ লানত। এজিদ হলো জাহান্নামের একটা কুকুর, কারণ এজিদ আল্লাহ নবীর নওয়াসার সঙ্গে বিয়াদবি করেছে। শুধু বিয়াদবি করেছে তা নয়, আল্লাহ নবীর শহর মদিনা নববী শরীফের উপরে এজিদ বিয়াদবিও করেছে। ইতিহাস গাওয়া দিতে লেগেছে, এজিদ এমন করে 10,000 সৈন্যকে মদিনার জমিনে পাঠিয়েছিল, পাঠিয়ে বলেছিল তোমাদের জন্য মদিনাকে 3 দিন হালাল করে দিলাম। ইতিহাস সাক্ষী দিচ্ছে ওই এজিদের সৈন্যগণ মদিনার জমিনে এসে সাহাবা হুজুরদের পরিবারদের উপরে নানানভাবে অত্যাচার করেছে। যাদের পায়ের পাতা পর্যন্ত কখনো কেউ দেখেনি তাদেরকে বেপর্দা করেছে, বেইজ্জতি করেছে। এ যুবকেরা, তরুণেরা, এমনকি আমার নবীর প্রিয় নববী শরীফ, ওই মদিনা নববী শরীফের মসজিদের ভেতরে এজিদের এই 10,000 বাহিনী উট দুম্বা বেঁধে, খচ্চর গাদা ঘোড়া বেঁধে, তার মধ্যে পিশাব পায়খানা করিয়ে 3 দিন নামাজ কামন আজানকে বন্ধ করে দিয়েছে। অতএব লানাতুল্লাহ, আল্লাহর লানত এজিদের উপরে। এই এজিদকে যারা বাঁচাতে চাইবে তারা হলো মুনাফিক, বেঈমান, কোনো সন্দেহ নাই। ঠিক তো নাকি গো? একটু সতর্ক করাচ্ছি। কেন? ঈমান যতদিন আছে আমাদেরকে মিটাতে চাইলো আমরা মুচকে যেতে পারি, ভেঙে কিন্তু যাব না। শুনছেন তো নাকি? ঈমান আমাদের পাওয়া। কোন দেশে যদি পারমাণবিক শক্তি থাকে ওই দেশের সঙ্গে কেউ লড়াই করতে চায়? কথা বলুন। কেন? ওর কাছে পারমাণবিক শক্তি আছে, ঝেড়ে দিলে বই সাদা, পুরুষ সব শেষ, তাই তো নাকি? তাহলে পারমাণবিক শক্তি মানুষের তৈরি করা, মানুষকে বুদ্ধি দিয়েছে আল্লাহ। সেই পারমাণবিক শক্তিকে যদি এত ভয় করতে পারে, আরে হাজারো কোটি পারমাণবিক শক্তির থেকে বড় শক্তি হলো একটা ইমানদার গরিবের নামাজের। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজারো পারমাণবিক শক্তির থেকেও বড় শক্তি হলো একটা সুলতানে বাগদাদ গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমেরিকা কম বোম ফেলেছে, একটাও ফাটাতে পেরেছিল? কেন? ওখানে ইমানের পাওয়ারফুল ট্রান্সমিটার আছে। শুনছেন তো নাকি? হ্যাঁ, যার কদমে গিয়ে আমাদের মতো বদমাইশ গুলো বড় বড় ইমানদার হয়ে যায়। বলুন আলহামদুলিল্লাহ। মানে সেখান থেকে আমরা লাইন সাপ্লাই পাচ্ছি, আর ওনারা ডাইরেক্ট মদিনাওয়ালার থেকে পাচ্ছে। আমার ওয়াজ বুঝছেন তো নাকি যুবকরা? এ ভাইরা, বুঝতে পারছেন?
এই লাল শাটা লাগবে, বুঝতে পারছি বোঝ আমার ভাই, দাড়ি নেই, মাথায় টুপি নেই, পরনায় জুব্বা নেই, ও আজ নেই কাল হয়ে যাবে ইনশাল্লাহ। আজ নেই কাল নামাজি হয়ে যাবে ইনশাল্লাহ। আজ নেই কাল হাজি হয়ে যাবে, বলুন ইনশাল্লাহ। সব বয়সের শাস্ত্রের পরিবর্তন হয়ে যাবে। কিন্তু যদি বেঈমান হয়ে যায়, ও হজ করে কি হবে, নামাজ পড়ে কি হবে, দাঁড়িয়ে রেখে কি হবে? হ্যাঁ, মানে একটা গাছের ডাল পালা পাতা ফল মূল এগুলো হচ্ছে আমল, নামাজ রোজা দাড়ি টুপি এগুলো সব আছে, কিন্তু গাছের মূল কেটে দিয়েছে, থাকবে এগুলো। কিন্তু কেউ ডালপালা কেটে দিয়েছে, আবার গজাবে রে বাবা। আজ নামাজ কম, দাড়ি টুপি নেই, হালকা বয়সে বদমাইশি করছে, ও আল্লাহ করে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, বলুন না ইনশাল্লাহ। কিন্তু মূলটা তো দরকার। আমরা পরিবর্তন হচ্ছিনি কেন? আমাদের মূল নেই। আর যদিও বা আছে, সে দুর্বল, পারছে না অন্যায়ের বিরুদ্ধে লড়তে। ইমান, অন্যায়ের সাথে, শয়তানের সাথে, বুরাইয়ের সাথে আমাদের ইমান লড়তে পারছে না, এখানে এত দুর্বল। আর ইমান তার তত বেশি শক্তিশালী যে যত বেশি নবীর ওপরে দরুদ পড়ে প্রেম ও ভালোবাসার সাথে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের তখন দরুদ ছাড়ানো হচ্ছে, কি দরুদ ছাড়ানো হয় না? আবার দরুদ দিয়ে কত ঝগড়া, এ দরুদ নয় ও দরুদ, ও দরুদ নয় ও দরুদ। আরে যেটা কোন না বাবা, পড়তেই চাইছে না, আবার বলছে এটা নয় ওটা, ওটা নয় ওটা। যে যেটা জানিস পদ দরুদ হলেই হবে। শুনছেন তো নাকি? তবে একটা কথা আমি বলবো, যে দরুদটা নিয়ে বেশি হুড়োহুড়ি করছেন যারা, এই হুড়োহুড়ি করবেন না, কারণ হুড়োহুড়ি করলে ফিউজ উড়ে যাবে। আপনারা যেটাকে দরুদে ইব্রাহিম বলেন, হাদিসের কিতাবে ওটা দরুদে ইব্রাহিম বলা হয় না, ওটাকে দরুদে সালাত বলা হয়, নামাজের জন্য স্পেশাল দরুদ ওটা। কিন্তু তারপরেও আমরা ঝগড়া করব না, চলেন ওটা জানেন ওটাই পড়েন, পড়েন পড়েন, না পড়ার থেকে তো পড়া ভালো। আর আমি যেটা পড়ছি আমায় পড়তে দেন, আপনি ওটালেই থাকেন। এত ক্রিটিসাইজ আমাদের মধ্যে, এত খেয়ে খেয়ে, এটা নয় ওটা, এটা নয় ওটা। লাস্টে ছেলেগুলো বলছি সব মলি সাহেবদের পাল্লায় বলিনি, চল ওখানে নাচ হচ্ছিল দেখেছি, চল। এই তো সমাজ খারাপ। কিন্তু যুবকদের বলবো, আমাদের খেয়ে খেয়ের বীজখানে তুমি পালিয়ে গিয়ে তুমি তোমারও তো আখেরাত শেষ করলে। তুমি আমাদের থেকে সরে গিয়ে তোমার আখেরাতকে বাঁচাবার জন্য ভাবো। হ্যাঁ, তোমার উচিত হবে উলামাদের মধ্যে থেকে খেয়াল করা, কোন উলামা তোমাকে নবীর সাথে জুড়তে চাইছে, আহলে রাসূলদের সাথে জুড়তে চাইছে, তাকে তুমি মজবুত করে ধরো। শুনছেন তো নাকি? নামাজে টানছে, ভালো কাজ, ওর মধ্যে নিয়ত খারাপও থাকতে পারে। রোজায় টানছে, ভালো কাজ, কিন্তু গড়বড়ও থাকতে পারে। কোরআন পড়ার দিকে টানছে, ভালো কাজ, কিন্তু গড়বড়ও থাকতে পারে। কিন্তু যে আপনাকে রাসূলুল্লাহর দিকে ডাকবে, আর কোরআনটা হলো মুহাম্মদ রাসূলের লাইফ স্টাইল, অতএব নবীকে যে চিনেছে সে কিন্তু হাকিকতে কোরআন জেনেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, সে কিন্তু আপনাকে সলিড দিকে টানলো। কথা মাথায় ঢুকছে তো না? ভুল বুঝালেন। আবার বলবেন কোরআনের দিকে ডাকলে ভুল কি করে হয়? তাহলে একটু শোনা দরকার তো নাকি? হ্যাঁ, এই পৃথিবীতে একটা দল রয়েছে যাদের নাম হলো খারিজি। নাম শুনেছেন কি জানি না, তাদেরও মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি রয়েছে, তারাও নামাজ পড়ে, রোজা রাখে, তারাও কোরআন পড়ে, তারাও দ্বীনি জ্ঞান রয়েছে। কিন্তু তারা শুরু হয়েছিল হযরতে শেরে খোদা মাওলা আলীর সময়তে। তারা কি করেছিল? মানুষের ধরে 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 গিয়ে কোরআন দেখিয়েছিল, কোরআন দেখো, কোরআন দেখো, কোরআন মানো, আলীর কথা মেনো না। এ দুনিয়ার মানুষেরা সাধারণ মানুষকে বোঝাতে লাগলো, তোমরা কোরআন মানবে না আলী মানবে? কোরআন তো আল্লাহর কথা, আলী তো আল্লাহর বান্দা। সাধারণ মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে গেল, হ্যাঁ আল্লাহর কথা তো মানতেই হবে। তাই তারা খারিজিদের পাল্লায় পড়ে একটা নতুন দল তৈরি হয়ে গেল। ওই দলের লোকেরা একদিন ইমাম হোসাইন করে মাওলা আলীর সাথে লড়াই পর্যন্ত করেছিল। আর একদিন কুফার জামে মসজিদ
মসজিদে ইমামে হযরতে মাওলা আলী হুজুর নামাজ পড়াতে ছিলে, তারাও নামাজের কাতারে দাঁড়িয়েছিল, কিন্তু তারা মাওলা আলীকে শহীদ করে দিয়েছিল। যে আলী সম্বন্ধে আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, এ দুনিয়ার মানুষেরা, আমি নবী হলাম ইলমের শহর, আলী হলো এই শহরের দরজা। অর্থাৎ আমার কাছে আসতে গেলে আলীর মাধ্যম দিয়ে আসতে হবে। মাওলা আলীকে বাদ দিয়ে রাসূলুল্লাহকে পাওয়া যাবে না, নবী বলে দিয়েছে। তারা সমাজকে গোমরাহ করেছে কোরআন 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 দেখিয়ে। এই শুনছেন তো? তাহলে আজকেও তোমাকে ধোঁকা দিতে পারে না? তাহলে কি আমি কোরআনের বিরুদ্ধে নাকি? না, আমি তো কোরআনের পক্ষে, কিন্তু কোরআনটা মানবো মাওলা আলী থেকে মানবো, খারিজিদের থেকে নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বক্তব্যটা এইটা। তাহলে আমি দেখব যে আমাকে নবীর সঙ্গে জুড়তে চাইছে, আমি তার সাথে থাকবো। কত বড় দাড়ি, কত বড় পাগড়ি, তাহাজ্জুদ পড়ে, হজ প্রতি বছর করে, সব ঠিক আছে, কিন্তু হুজুরের কথা বেশি বলে না, হুজুরের সঙ্গে জুড়তে চাই না, হুজুরের মহব্বত আদবের তালিম আমাদেরকে দেয় না, হুজুরের প্রেমের কথা বলে না, হাসান হোসাইন হুজুরের কথা বলে না, আহলে বায়াতের কথা বলে না, খাতুনে জান্নাতের কথা বলে না, মাওলা আলীর কথা বলে না। জানতে হবে এ ডাল মে কুছ কালা হ্যায়। শুনছেন তো নাকি? আপনারা আম্মান যাচ্ছে বেশি কি আপনাদের বুঝাতে পারি? আমাদের কাছে এলে না, আমাদের ধরার আরো অনেক কিছু আমাদের কাছে স্ট্যাটিস্কোপ আছে, অনেক কিছু দিক দিয়ে পরীক্ষা করা যায়, কিন্তু আপনারা আম্মান পরীক্ষা করবেন কি করে? আপনাদের পরীক্ষা একটাই, কি? অরিজিনাল সোনা চিনতে গেলে কোষ্ঠী পাথর দরকার, তাই তো নাকি? সোনা চিনতে গেলে কি করতে হবে? কোষ্ঠী পাথর দরকার। তো অরিজিনাল মোমেন মুসলমান আলেম উলামা চিনতে গেলে মোহাম্মদ রসুল তার মধ্যে কোন জায়গায় আছে দেখতে হবে। যদি সবার উপরে নবীর প্রেম আদব থাকে, জানতে হবে পারফেক্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। খোদ আল্লাহ নিজে আমাদেরকে শিক্ষা দিচ্ছে। শোন হে আমার বান্দা, আমি তোদের শাহরগের থেকে কাছে আছি। কোথা থেকে বলুন? শাহরগ, যে রগ কেটে দিলে মানুষ বাঁচে, জোরে বলুন না। আর আমার নবীকে আল্লাহ কোথায় রেখেছে? মোমেনের অন্তর জানের থেকেও কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনি তো আমাদেরকে বানালেন, শাহরগ কাটলে সঙ্গে সঙ্গে মারা যায় না তো, ছটকা ছটকি হয়। এই পশু জবাই করেছেন, দেখেছেন ভাই? অনেকক্ষণ পরে জানেন, এই তো নাকি? তা আপনি আমাদেরকে তৈরি করলেন, আপনি নিজে থাকছেন শাহরগের থেকে কাছে, যেটা কাটার পরও, মধ্যে শুনছেন তো নাকি যুবকরা? আমি বিশেষ করে যুবকদের ঘরে টার্গেট করছি। কেন? তুমি আমি যদি রসুলকে চিনতে পারি, ধরতে পারি, তার মানে এখনো 70-80 বছর ইসলাম জিন্দাবাদ। আমার মুরব্বী বাপেরা খারাপ নিলে হবে না। আমার মুরব্বী আব্বাদের এরপরে একটাই রাস্তা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু আমাদের জিন্দেগিতে আরেকটা রাস্তা আছে, বুড়ো হবার চান্স আছে। আমি বলছি না যে মুরব্বীর আগেও আমি চলে যেতে পারি, কিন্তু এর পরে একটা আশার আলো আছে, কি মুরব্বী হবে। কিন্তু মুরব্বীর পরে কি আশা আছে? 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর। কিন্তু একটা যুবক যদি মজবুত করে ধরে লাই, তার মানে এখনো টেনে নিয়ে যাবে 70-80 বছর ইনশাল্লাহ। ততদিন করতে এই গুণ আবার যুবক হয়ে যাবে, ও আবার একে দিয়ে যাবে, বাবা তোর বাপ হয়ে বলে যাচ্ছি। জীবনে সব জায়গায় কম্প্রোমাইজ যদিও করিস, সব জায়গায় যদিও ঘোটালা করে ফেলিস, ইদিক উদিক যদি করে ফেলিস, মনে রাখবি বাবা, নবীর প্রেম ও আদবের কাছে কাউকে বার্তা দিবি না, এই জায়গাটা সবার উপরে রাখবি। শুনছেন তো? তাহলে ডুবতে ডুবতে হলেও একদিন ছেলে বেঁচে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আজ আমরা বিপদের সম্মুখীন, রাজ্যে কাজ নাই, বিদেশে গেলেও জানের হেফাজত নাই, এই তো নাকি? রাজ্যে কাজ নাই, বাইরে রাজ্যে গেলে জীবনের হেফাজতের রিস্ক নাই। আমাকে যদি বিশ্বাস করো, আমি যুবকদের বলবো, খালেস অন্তরে গভীর রাত্রে তাহাজ্জুদের ওয়াক্তে তাহাজ্জুদের নামাজ 2-4 রাকাত পড়ে সেজদায় পড়ে তওবা করে বলো, মালিক আজ থেকে আমার জীবনের রুট চেঞ্জ করে দিলাম, যতদিন বাঁচবো মোহাম্মদ রসুলের দিনের গোলাম ও পাহারাদার হয়ে বাঁচবো। তুমি যেখানে খুশি থাকতে যাও, আমি তোমাকে বলছি যত বড়ই জালিমের মুখের কাছে থাকো না কেন, যদি হক তুমি নবীর গোলাম হও,
আমার আল্লাহ তোমার জন্য ফারিস্তা দিয়েও পাহারা দেবে। জোরে বলুন সুবহান। তুমি আমায় দেখো না, তুমি আমাকে দেখো। কথা কিছু মাথায় ঢুকছে না, ঢোকে না?